নমস্কার বন্ধুরা, বঙ্গরন্ধনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আর একটা দারুণ টেস্টি নতুন রেসিপি নিয়ে। ডিম দিয়ে তৈরি এই অসাধারণ রেসিপিটি আপনাদের খেতে খুবই ভালো লাগবে আর বানানো খুবই সহজ। তো চলুন বন্ধুরা, ডিম পনিরের এই নতুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটা টিফিন বক্সের বাটির মধ্যে 1 টেবিল চামচ সরষের তেল নিয়ে নিলাম। বাটিটার মধ্যে তেলটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার একে একে এর মধ্যে 3টে ডিম ফাটিয়ে নেব। আপনারা চাইলে আরও কয়েকটা বেশি ডিম ব্যবহার করতে পারেন, তাহলে অ্যামাউন্টে বেশি হবে। এখানে কিন্তু টিফিন বক্সই লাগবে, আর যদি টিফিন বক্স না থাকে তাহলে এয়ারটাইট যে কোনো স্টিলের কন্টেনার হলেই হবে। তো 3টে ডিম এখানে ফাটিয়ে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে বলে রাখি, যত ভালো করে ডিমটাকে ফাটানো হবে তত ভালো ওই ব্যাটারটা তৈরি হবে। ডিম পনিরের কিউবগুলো তত বেশি স্পঞ্জি হবে আর ফ্লাফি হবে। তো এখন সুন্দর করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ডিমটাকে সরষের তেলের মধ্যে মিশিয়ে নিতে হবে সময় নিয়ে। তো দেখুন বন্ধুরা, ভালো করে ডিমটাকে ফাটানো হয়ে গেছে। এবার 5 মিনিটের জন্য এইভাবেই রেখে দিন। তারপর বক্সটিকে এয়ারটাইট করে নিতে হবে। এবার একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল গরম করে নিয়েছিলাম। এর মধ্যে এই টিফিন বক্সটিকে এইভাবেই রেখে দিলাম। 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখে দেব। 10 মিনিট পরে টিফিন বক্সটিকে তুলে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। তো এখন ঠান্ডা হয়ে গেছে, টিফিন বক্সের ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন ডিমটা কত সুন্দরভাবে জমে গেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে। এটা কিন্তু ডিমের একটা নতুন অন্য ধরনের রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই একবার চেষ্টা করে দেখবেন দারুণ লাগবে। এখন একটা থালা নিয়ে নিলাম। এবার এখান থেকে একটা নাইফের সাহায্যে ছোট ছোট কিউব তৈরি করে নেব। এটা কিন্তু গরম অবস্থায় যদি কাটতে যাই তাহলে ভেঙে যেতে পারে, তাই জন্য ভালো করে ঠান্ডা হলে পরে তবেই কাটবেন। এবার ছোট ছোট করে পনিরের মতো করে কেটে নিচ্ছি, তাই জন্যই এই রেসিপির নাম ডিম পনির। যদি আপনি কাউকে না বলে এই রেসিপিটি সার্ভ করেন তবে উনি বুঝতেই পারবেন না যে এটা কী দিয়ে তৈরি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর করে কেটে নিচ্ছি। এবার স্কোয়ারের সাইজে কেটে নেব। এটা আপনারা খালি মুখেও ট্রাই করতে পারেন, এছাড়া তরকারির মাধ্যমে তো অসাধারণ লাগবে। এই ধরনের বিভিন্ন অসাধারণ রেসিপি পেতে অবশ্যই বঙ্গরন্ধন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলো যাতে আপনার কাছে সবার প্রথমে পৌঁছায় তাই জন্য নোটিফিকেশান অন রাখবেন। আর রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। তো এতক্ষণে এই কিউবগুলো কত সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এবার তরকারির জন্য রেডি করব। প্রথমেই একটা কড়াই নিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে অন করে কড়াই গরম হয়ে গেলে পরে পরিমাণ মতো সরষের তেল অ্যাড করলাম। এখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু সরষের তেলে রান্নাটা বেশি টেস্টি হবে, তাই জন্য সরষের তেল ব্যবহার করলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে পরে ফোড়ন হিসেবে অ্যাড করলাম একটা শুকনো লঙ্কা, একটা এলাচ, দারুচিনি আর লবঙ্গ। দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। 10 সেকেন্ড মতো মশলাগুলোকে তেলে ভালো করে নাড়িয়ে নিয়ে অ্যাড করে দেব একটা বড় পেঁয়াজ, যেটা আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যাবে। এবার তেলের মধ্যে অন্যান্য মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে আর লাল লাল হয়ে এসেছে। এর মধ্যে অ্যাড করে দেব একটা বড় টমেটোর কুচি আর দিয়ে দিলাম 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আপনারা একটু ঝাল ঝাল খেতে চাইলে আরও লঙ্কা ব্যবহার করতে পারেন আর শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। আরও একটু ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা আদা আর রসুন।
ভালো করে মিশিয়ে নেব। এখানে মশলা যত ভালো করে কষাবেন এই রেসিপিটা কিন্তু ততটাই টেস্টি হবে। এখানে আমি অল্প অল্প জল অ্যাড করে করে মশলাটাকে কষিয়ে নেব, তাহলে পুড়ে যাওয়ার চান্স থাকবে না আর ভালো করে তেল ছাড়বে। অল্প অল্প জল অ্যাড করে মশলা কষাতে হবে। আপনারা চাইলে গরম জলও ব্যবহার করতে পারেন। এবার মশলা কষানোর জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর অ্যাড করলাম 1 টিস্পুন কিউমিন পাউডার। আর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। ভালো করে সমস্ত মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে অ্যাড করব অল্প কিছুটা পরিমাণ চিনি, আপনারা না চাইলে দেবেন না। চিনি স্বাদটা ব্যালেন্স করতে সাহায্য করে, তাই জন্য আমি দিয়ে দিয়েছিলাম। আবার কিছুটা পরিমাণ জল অ্যাড করে মশলাটাকে কষাবো। মেনলি জল অল্প অল্প দিয়ে দিয়ে মশলা কষালে মশলাটা বেশি টেস্টি হয়। 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, সুন্দর করে তেল ছেড়ে গেছে। এবার যে ডিম পনিরের যে কিউবগুলো ছিল সেগুলোকে মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেব। সমস্ত মশলাগুলোর সাথে ভালো করে কিউবগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এখানে গরম জল অ্যাড করতে পারেন, তাহলে টেস্টটা আরও সুন্দর হবে। এখানে বলে রাখি, জল দেওয়ার সময় কিন্তু একটু বেশি পরিমাণ জল দিতে হবে, কেন কি ডিমের কিউবগুলো জলটাকে বেশি পরিমাণেই টেনে নেয়। ভিডিওটা কেমন হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। বা আপনারা কোনো রেসিপি যদি দেখতে চান, আমি সেই রেসিপিটা বানানোর চেষ্টা করব। আমি মেনলি সহজ সহজ রান্নার রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি, তাহলে সবার সুবিধে হয়। এখানে ঝোলটা অল্প ফুটে গেলে লবণটা চেক করে নিতে হবে। আমি এখানে অল্প কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছিলাম। এখন ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য, ততক্ষণে রান্নাটা হয়ে যাবে। 10 মিনিট পরে ঝোলটা ফুটে গেছে, রান্না প্রায় শেষের দিকে। এখন অ্যাড করে দিচ্ছি অল্প কিছুটা পরিমাণ গুঁড়ো গরম মশলা, আর ওপর থেকে ছড়িয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি, তাহলে দারুণ টেস্ট হবে। এবার অল্প কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলে রান্না কমপ্লিট। তো দেখলেন বন্ধুরা, কত কম সময়ে ডিমের এই অসাধারণ স্বাদের রেসিপিটি বানানো হয়ে গেল। আপনারা সবাই বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের এই রেসিপিটি দারুণ লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। আর বঙ্গরন্ধন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। কমেন্টে অবশ্যই জানান রেসিপিটা কেমন হলো। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর অন্য একটা নতুন দারুণ টেস্টি রেসিপি নিয়ে। ধন্যবাদ।